আপনি বলছেন অপূর্ব মিত্র ইন্দিরা দেবীকে খুন করেননি? না। আপনি জানেন খুনিকে? জানি। খুনির পরিচয় দিন। ইন্দিরা মিত্র চৌধুরীকে খুন করেছি আমি। আপনি কি বলছেন আপনি জানেন? আসামির অপরাধ আপনি নিজের কাঁধে নিতে চাইছেন। এর শাস্তি আপনি জানেন? জানি তো, খুনের শাস্তি মৃত্যু। সেটা আমি পাবো। অপূর্ব মিত্র নয়, ইন্দিরাকে মেরে সিলিং এর সঙ্গে ঝুলিয়ে দিয়েছিলাম আমি। অপূর্ব এই ব্যাপারে কিছু জানেই না, ইনোসেন্ট। ইওর অনার, উনি যা বলছেন সম্পূর্ণ মিথ্যে, সব সাজানো, সব গল্প। উনি আবেগের বশে মিস্টার অপূর্ব মিত্রের দোষ নিজের ঘাড়ে নিতে চাইছেন। হঠাৎ এভাবে দায় কাঁধে তুলে নেবার কারণ? কারণ খুব ক্লিয়ার ইওর অনার। মিস দত্ত অপূর্ব মিত্রকে ভালোবাসেন, চরম ভালোবাসেন ইওর অনার। এবং ওনার সাথে অপূর্ব মিত্রের বিয়ের কথাবার্তা হয়েছিল ইন্দিরা মিত্র চৌধুরীর সাথে অপূর্ব মিত্রের বিয়ের আগেই। এবং এই কথাবার্তা বলেছিলেন মিস্টার অপূর্ব মিত্রের মা দুর্গা দেবী। কিন্তু দুর্ভাগ্যবশত ততদিনে মিস্টার অপূর্ব মিত্র ইন্দিরা মিত্র চৌধুরীকে তার ভালোবাসার অভিনয় দিয়ে অলরেডি বশ করে ফেলেছেন, একেবারে বশীভূত। কিন্তু উল্টো দিকে ভুলতে পারেননি বিশাখা দেবী অপূর্ব মিত্রের প্রতি তার আবেগকে, তার প্রেমকে, তার ভালোবাসাকে। আর সেই ভুলতে না পারার জন্যে আজকে তার ভালোবাসার মানুষ মিস্টার মিত্রকে ফাঁসির হাত থেকে বাঁচানোর জন্যে এই খুনের সমগ্র দায়টা নিজের ঘাড়ে নিতে চাইছেন। অবজেকশন ইওর অনার। উনি মানে আমার লার্নেড ফ্রেন্ড মিস্টার গুপ্ত এতক্ষণ ধরে বিশাখা দত্তের প্রেম কাহিনী যে গল্পটা আমাদের শুনিয়ে যাচ্ছিলেন, তার মধ্যে কিন্তু অনেক মশলা মেশানো আছে। ঠিক হিন্দি সিনেমাতে যেরকম মশলা মেশানো হয়, লাভ স্টোরির মধ্যে অনেক গান চলে আসে, অনেক অন্যান্য রোম্যান্টিক সিনস চলে আসে, ঠিক আপনার গল্পে ওরম চলে এসছে। প্রকৃত ঘটনা কিন্তু আমরা সকলেই জানি। এবং একজন ক্রিমিনাল যখন আদালতে দাঁড়িয়ে তার অপরাধ মেনে নিচ্ছেন, তখন আমার মনে হয় তার চরম শাস্তি পাওয়া উচিত। ইওর অনার, আমি প্রমাণ করে দেব ইওর অনার এই মহামান্য আদালতে যে বিশাখা দত্ত সত্যি সত্যি অপূর্ব মিত্রকে ভালোবাসতেন এবং এখনো ভালোবাসেন। এবং সেই জন্যে আমি প্রথমেই মিস্টার মিত্রের দিদি মিসেস নিরুপমা চৌধুরীকে সাক্ষীর কাঠ করায় পেতে চাইছি অনার। নিরুপমা চৌধুরী, আপনি সাক্ষীর কাঠগড়ায় আসুন। বিশাখা দত্ত, আপনি নেমে দাঁড়ান। নিরুপমা দেবী, মিস বিশাখা দত্ত এই মহামান্য আদালতে মিস্টার অপূর্ব মিত্রের সমস্ত অপরাধের দায়ভার নিজের কাঁধে নিয়েছেন। এই বিষয়টাতে আপনার কি মনে হয়? আমার নতুন করে আর কি মনে হবে? বিশাখা খুনি, ও আমার ঠাকুরজিকে খুন করেছে। ওর প্রতি ঘৃণা ছাড়া আর। সে তো উনি বলেছেন। আমার প্রশ্ন হচ্ছে যে মিস বিশাখা দত্ত অপূর্ব মিত্রকে ভালোবাসতেন নাকি ভালোবাসতেন না? মানে আপনি তো ওনাদের দুজনকে অনেকদিন ধরে দেখছেন, তো সেই জন্য বলছি। আমি যতটুকু জানি বিশাখা আমার ভাইয়ের জীবনটা বিষিয়ে তুলেছিল।
ভালোবাসার নামে ও আমার ভাই আর ভাইয়ের স্ত্রীর জীবনটা তছনছ করে দিয়েছে। ওর পাগলামো, ওর অপূর্বর প্রতি চাহিদা, এর নাম যদি ভালোবাসা হয় তাহলে আমার উত্তর আমি পেয়ে গেছি নিরুপমা দেবী। আর কিছু জিজ্ঞাসা নেই আমার, আপনি আসুন প্লিজ। ইওর অনার, আমার পরবর্তী সাক্ষী মিস বিশাখা দত্ত। আচ্ছা বিশাখা দেবী, ইন্দিরা দেবীর সঙ্গে অপূর্ব মিত্রের বিয়ে হয়ে যাবার পরেও আপনি কিসের আশায় বিয়ে না করে বসেছিলেন? নিজের ভালোবাসাকে ফিরে পাওয়ার আশায়। অপূর্বকে আমি পাগলের মতো ভালোবাসি, নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসি। ওর কোনো ক্ষতি আমি সহ্য করতে পারবো না। ওকে পাবার জন্য আমি অনেক অপমান সহ্য করেছি, ও সেটা জানে ভালো করে। ওর কোনো ক্ষতি আমি দেখতে পারবো না। ওর জন্য যদি আমাকে মরতে হয়, মরে যাব। ওকে, আপনি আসুন, আর কিছু জিজ্ঞেস করেন নাই। ইওর অনার, আমি আমার লার্নেড ফ্রেন্ড মিস চৌধুরীকে সাক্ষীর কাঠগড়ায় কিছু জিজ্ঞেস করতে চাইছি। মিস চৌধুরী, আপনার যদি আপত্তি না থাকে প্লিজ। আচ্ছা মিস চৌধুরী, আপনি বললেন যে বিশাখা দত্তের সাথে অপূর্ব মিত্রের প্রেমের গল্পে প্রচুর জল মেশানো আছে। এটা সত্যি করে ভেবে বলুন তো, জল মেশানো আছে নাকি একদম খাঁটি পিওর দুধ? বিশাখা দত্ত যে অপূর্ব মিত্রকে পাগলের মতো, প্রায় অন্ধের মতো ভালোবাসতেন সেটা তো আপনি খুব ভালো করে জানেন। আপনি বারবার প্রমাণ পেয়েছেন। হ্যাঁ, এবং সেই ভালোবাসাকে স্বীকার করে মিস্টার অপূর্ব মিত্র বিশাখা দত্তের হাত ধরে আউটিংয়ে চলে গেলেন, সেটা তো আপনি প্রথম দেখেছিলেন কি? হ্যাঁ, আমি দেখেছিলাম ইওর অনার, কিন্তু তাতে এটা প্রমাণ হয়ে যায় না যে অপূর্ব মিত্র বিশাখা দত্তর সঙ্গে। কেন কেন সত্যিটাকে চেপে যাচ্ছেন কেন? বিশাখা দত্ত এই খুনের দায়ভারটা নিজের ঘাড়ে নিয়ে যে আপনারও ভীষণ উপকার করছেন সেটা তো আমি খুব ভালো করে বুঝি। হোয়াট ডু ইউ মিন? I do mean that. বিশাখা দত্ত যে অপূর্ব মিত্রকে পাগলের মতো ভালোবাসেন এটা আপনাদের চৌধুরী বাড়ির সকলেই জানেন, বোঝেন। এবং সেই ভালোবাসবার জন্য, সেই ভালোবাসার দাম দেবার জন্য আজকে বিশাখা দত্ত খুনের দায়ভার নিজের ঘাড়ে নিচ্ছেন। দিস ইজ দ্য রিয়েল অ্যান্ড ক্রুয়েল ট্রুথ, মিস চৌধুরী। No, Mr. Gupta, this is not the real truth. Your Honor, উনি একটা কথা ঠিক বলেছেন যে বিশাখা দত্ত অপূর্ব মিত্রকে খুব ভালোবাসেন, এখনও ভালোবাসেন, কিন্তু এই ভালোবাসা কোনো সুস্থ ভালোবাসা নয়। এই ভালোবাসার জন্য বিশাখা দত্ত সব কিছু করতে পারে, এমনকি এত নিচেও নামতে পারে যে উনি অন্য কোনো মানুষকে খুনও করতে পারেন। এটা কী ধরনের ভালোবাসা যাতে একটা অন্য মানুষকে প্রাণ হারাতে হয়? অপূর্ব মিত্রর পেছনে বিশাখা দত্ত বহু বছর ধরে পড়ে আছেন এবং তাকে পাওয়ার জন্য বিশাখা দত্ত সব কিছু করতে পারেন, কিন্তু অপূর্ব মিত্র সারা জীবন তাকে দূরে সরিয়ে দিয়েছে এবং আজও অপূর্ব মিত্রের সঙ্গে বিশাখা দত্তের কোনো সম্পর্ক নেই। অপূর্ব মিত্র শুধু একজনকেই ভালোবাসে, আজও একজনকে ভালোবাসে, আর তিনি হলেন অপূর্ব মিত্রের স্ত্রী ইন্দিরা দেবী, যিনি আজকে আর আমাদের মাঝখানে নেই। বিশাখা দত্ত যখন দেখলেন যে অপূর্ব মিত্রকে উনি কোনোভাবেই ইন্দিরা চৌধুরীর কাছ থেকে কেড়ে নিতে পারছেন না, তখন এক মিনিট। অপূর্ব মিত্র কিন্তু দীর্ঘদিন ধরে ইন্দিরা দেবীর কাছ থেকে দূরে সরেই ছিলেন। অপূর্ব মিত্রের দ্বিচারিতা সহ্য করতে না পেরে ইন্দিরা দেবী মাঝে মাঝে বাপের বাড়ি চলে যেতেন, চাকরি নিয়ে শান্তিনিকেতনে চলে গিয়েছিলেন কি? ইয়েস ইওর অনার, অনেকটাই সত্যি।
অপূর্ব মিত্রের সঙ্গে ইন্দিরা চৌধুরীর সম্পর্কে একটু টান পড়েছিল। তাদের দুজনের মধ্যে বেশ কথা কাটাকাটি ঝগড়া হয়েছিল এবং সেই জন্যে উনি স্কুলের চাকরি নিয়ে অন্য জায়গায় চলে যান। এবং এই সব ঘটনার পেছনেও একজনেরই হাত ছিল, সেটা হলেন মিস বিশাখা দত্ত। এবং মিস দত্ত খুব ভালো করে জানতেন যে এই ফাঁদের মধ্যে ঢুকে যদি অপূর্ব মিত্রর ক্লোজ উনি হতে পারেন তাহলে হয়তো ইন্দিরা চৌধুরীকে উনি সরিয়ে ফেলতে পারবেন। কিন্তু তাতেও উনি সফল হলেন না, কেননা আমার পিসি এবং আমার পিসেমশাইয়ের মধ্যে ভালোবাসা ছিল। তারা একে অপরকে সত্যিই ভালোবাসতেন। সেজন্য যত ঝগড়াই হোক না কেন, যত অশান্তি হোক না কেন, যদি ভালোবাসা থাকে তাহলে সেই সম্পর্ক কখনো ভাঙে না। এবং তখন মিস দত্ত মাথা গরম করে নিজের ওপরে কন্ট্রোল হারিয়ে ইন্দিরা চৌধুরীকে খুন করতে সেই বাড়িতে ঢোকেন। এবং উনি এটা জানতেন না যে সেই দিনে রাত্রির বেলায় অপূর্ব মিত্র সরি বলার জন্যে তার নিজের স্ত্রীর কাছে ফিরে যাবেন। তাহলে আপনি এটা মানেন তো যে বিশাখা দত্ত অপূর্ব মিত্রকে ভীষণ ভালোবাসেন এবং অপূর্ব মিত্রকে বাঁচানোর জন্যই উনি খুনের দায়ভার নিজের ঘাড়ে নিতে চাইছেন? কি মিস্টার গুপ্ত, আমাকে কি হরিদাসী পেয়েছেন যে আপনার বানানো কথার প্যাচের মধ্যে আমি পা জড়িয়ে পড়ে যাব? উত্তর দিতে পারবো না। যে গল্পটা এখন বললেন তার প্রথম পোর্শনটা ঠিক, কিন্তু তার পরের পোর্শনটা ভুল। উনি আসলে নিজেই খুনি, উনি কাউকে বাঁচানোর চেষ্টা করছেন না। আশ্চর্য ব্যাপার ইওর অনার। বিশাখা দত্ত যদি ইন্দিরা দেবীর খুনি হবেন আর এটা যদি মিস চৌধুরী এতটাই নিশ্চিত হয়ে থাকবেন, তাহলে এতদিন মহামান্য আদালতে এই প্রশ্ন তোলেননি কেন? আজকে বিশাখা দেবী খুনের দায়ভার নিয়ে তার প্রেমিককে বাঁচানোর চেষ্টা করছেন বলেই কি তাকে দোষী সাব্যস্ত করতে হবে? হাউ ফানি ইওর অনার। সমস্ত সাক্ষ্য প্রমাণ মোতাবেক এটা জলের মতো পরিষ্কার যে মিস্টার অপূর্ব মিত্রই এই জঘন্য হত্যাকাণ্ডের নায়ক। ইওর অনার, বিশাখা দত্ত ওই কোর্টে সকলের সামনে দাঁড়িয়ে স্বীকার করেছেন যে উনি ইন্দিরা চৌধুরীকে খুন করেছেন। আমার মনে হয় যে এটা মাথায় নিয়ে আমাদের এগোনো উচিত। এবং বিশাখা দত্ত যে সত্যিকারের খুনি সেটা আমি প্রমাণ করার জন্যে চৌধুরী বাড়ির কিছু সদস্যের সঙ্গে কথা বলতে চাই। আমি প্রথমেই ডাকতে চাই চৌধুরী বাড়ির যিনি অনেক দিন ধরে কাজ করেন, দুলাল। ইয়েস, ইউ ক্যান প্রসিড। দুলাল রাহা হাজির। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আপনার নাম? দুলাল রাহা। আপনার মা যখন অসুস্থ হয়েছিলেন তখন আপনাকে 50,000 নগদ সাহায্য কে করেছিল? আগে আমার গ্রামবাসীরা আমাকে 50,000 টাকা সাহায্য করেছিল। কোর্টে দাঁড়িয়ে মিথ্যে কথা বললে জানেন কি হয়? সাজা হয়, কিন্তু আপনি অ্যারেস্ট হয়ে যেতে পারেন। ইন্দিরা চৌধুরী মারা যাওয়ার কয়েকদিন আগে থেকে আপনার আচার আচরণের মধ্যে অনেক চেঞ্জেস এসেছিল। আপনি যেন কিরকম অচেনা লোক হয়ে গেছিলেন আমাদের কাছে। এবং তারপর ইন্দিরা চৌধুরী মারা যায়, তাই না? এসব কি বলছো দিদিমণি? আমি এখানে আপনার দিদিমণি নই। আমি যা প্রশ্ন করছি তার উত্তরটা দিন। বিশাখা দত্তের সঙ্গে আপনার কিসের সম্পর্ক? বিশাখা দত্ত আপনাকে 50,000 টাকা দিয়ে সাহায্য করেছিল আপনার মায়ের চিকিৎসার জন্য। অবজেকশন ইওর অনার। কি অবান্তর কথা বলছেন মিস চৌধুরী? দুলাল বাবু চৌধুরী বাড়িতে চাকরি করতেন এবং চৌধুরী বাড়িতে মিস দত্তেরও যাতায়াত ছিল। সুতরাং দুলাল রাহাকে মিস দত্ত চিনতেই পারেন। সেটাকে সন্দেহের চোখে দেখার কি কারণ থাকতে পারে ইওর অনার? যথেষ্ট কারণ থাকতে পারে ইওর অনার। বিশাখা দত্ত তার নিজের ইচ্ছে পূরণ করার জন্য এবং একটা অসৎ ইচ্ছে পূরণ করার জন্য দুলালকে টাকা সাহায্য করেছিলেন। অবজেকশন ইওর অনার। মিস চৌধুরী জোর করে দুলাল রাহাকে। অবজেকশন ওভাররুলড। আমি সরাসরি দুলাল রাহাকে প্রশ্ন করতে চাই, বিশাখা দত্ত কি আপনাকে টাকা দিয়েছিলেন? হ্যাঁ হুজুর, বিশাখা দিদিমণি আমাকে 50,000 টাকা দিয়েছিলেন।